জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, যদি ডাক্তার আপনাকে বলেন আপনার আর আয়ু নেই, একটা দিন আছে আপনার হাতে মাত্র বা কয়েক সেকেন্ড, ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। সেদিন বলবেন বা সেই মুহূর্ত থেকে, দয়াল, আমি তোমার, তোমার জন্য আমি বাঁচব, এই একটা দিনও তোমাকে দিলাম। যতক্ষণ থাকবেন সর্বদা প্রিয় পরমের চিন্তা নিয়ে থাকবেন, তাকে দেবেন, তার কথা ভাববেন, দেখবেন জীবনী শক্তি বেড়ে যাবে, ক্ষয় আপনার হবে না, বরঞ্চ আপনি সেই আরো পূর্ণতার দিকে এগিয়ে যাবেন। কারণ পূর্ণ তো তিনি, শূন্যতাকে পূর্ণতায় ভরিয়ে দিতে তিনিই পারেন। আমরা যখন শূন্য হই তখন তিনি পূর্ণ করেন। শেষে ঠাকুর বললেন, তোরা সদা সর্বদা সেই পূর্ণ নিয়ে বসে আছিস, শূন্য যদি না হোস আমি পূরণ করব কি করে? কত জঞ্জাল আমরা সদা সর্বদা শরীর মনে সেই ভর্তি করে রাখি। মন যদি আমাদের পরিপূর্ণভাবে ইষ্টের দিকে ধাবিত হয়, তখন কিন্তু মিরাক্কেল ঘটতে পারে, ঘটেও যায়। কিন্তু যদি আমাদের মন প্রবৃত্তি মুখর হয়, তাহলে তিনি কিন্তু আসেন না কাছে। যেমন একটি ছোট শিশু মাকে মা মা করে ডাকে, তখন কিন্তু মা যত কাজই থাক তার কাছে ছুটে আসে, তাকে কোলে তুলে নেয়। কিন্তু যতক্ষণ না শিশু কাঁদে, মাকে ডাকে, খোঁজে, মা কিন্তু কাছে আসে না, সে তার কাজ করে যায়। তাই আমাদের আমাদের ভাবতে হবে প্রিয় পরমের কথা। তার স্মরণে মননে চিন্তনে যদি আমরা থাকি, তাহলে আমাদের আয়ু কিন্তু অকালে ঝরে যাবে না। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, যাজনের মতো টনিক নেই, একটা দিনও মনে তুমি বাদ দেবে না তার কথা বলতে। যত তার কথা বলবে, জীবন তোমার উছলে উঠবে। তার ভাবনায় চিন্তায় যত থাকবে, তোমার শরীর মন তত উৎফুল্ল হয়ে উঠবে। এটাই জীবন, আর এটাই আমার প্রিয় পরম চাইছেন, বারবার বলছেন, আমি তোদের তেমনটি হওয়া দেখতে চাই যেমনটি আমি তোদের বলেছি। তোরা যদি মিনমিনে হয়ে থাকিস, মিনমিনে হয়ে বেঁচে থাকিস, তাহলে তোর বাবা মার যেমন ভালো লাগে না, আমারও যে ভালো লাগে না। তাই আমি তোদের মধ্যে দিয়েই বেঁচে থাকতে চাই, তোদের তেমন হয়ে ওঠা আমি দেখতে চাই। তোরা সেই সিংহের বাচ্চা হয়ে বাঁচ, শিয়ালের নয়। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।